Hi everyone, I am Engineer Sundipal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sundipal. It is এডুকেশনাল ভিডিও। স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস রিভিউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি মুন্ডো ফেব্রিক্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজে হিসেবে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের কমেন্টস থেকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি মুন্ডো ফেব্রিক্স লিমিটেড কোম্পানিটি পিক করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে দেখা যাচ্ছে মার্কেটে 67.26 বৃদ্ধি পেয়ে 5,111.6 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 394.64 টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। আজকের মার্কেটে বেশ কয়েকটা কোম্পানি বিক্রেতা সংকটে হল্টেড ছিল। এর মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য হলো মুনো ফেব্রিক্স কোম্পানিটি বিক্রেতা সংকটে হল্টেড ছিল। আইএসএন লিমিটেড কোম্পানিটিও তাই। আইবিপি, ইন্দো বাংলা ফার্মা, নিউ লাইন ক্লোজিং কোম্পানিগুলো বিক্রেতার সংকটে হল্টেছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসআইডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারেরই ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসআইডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচেই নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 নিচে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যাচ্ছে যে মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল, এখনো আরএসআই 40 নিচে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল, এখনো বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে আছে। ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে 302টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 52টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 45টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 11.77 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা, ব্র্যাক ব্যাংক, পিকন ফার্মা, ওয়ালটন হাইটেক পার্ক, লাফার্জ হোলস্টিম, পুবলি ব্যাংক, ইসিবি ব্যাংক, সিটি ব্যাংক, ন্যাশনাল টি কোম্পানি। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে হলো আলারা ব্যাংক, ইন্ডেক্সকে 1.73 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে আইএফআইসি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, উত্তর ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া, ফারিশ লাইফ লিন্ডবিডি, পায়োনিয়ার ইন্স্যুরেন্স। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। দ্বিতীয় কার্য দিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ফাইন্যান্স কোম্পানিটি। আজ কোম্পানিতে 2 টাকা 10 পয়সা দর বৃদ্ধি। দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিএসআর মিষ্টি লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে এপি পেস্টিসাইড লিমিটেড। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এমআর অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ স্টিল রোলিং মিলস লিমিটেড, ডোরিং পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, রিজেন্ট টেক্সটাইলস লিমিটেড, ডোডিল কম্পিউটার্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানিগুলোর দর বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজার তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং 30 সেপ্টেম্বর 2025 পর্যন্ত অনিশ্চিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। তৃতীয় প্রান্তিকে জুলাই হতে সেপ্টেম্বর কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 60 পয়সা, আগের বছরের বিএসএল 1 টাকা 64 পয়সা। প্রথম 3 প্রান্তিক 9 মাসে জুলাই জানুয়ারি হইতে সেপ্টেম্বর 2025 কোম্পানি ইপিএস হয়েছে 3 টাকা 67 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 3 টাকা 65 পয়সা। অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে কোম্পানিটি। 2025 সালে 30 সেপ্টেম্বর
শেষে কোম্পানি নিজ সম্পদ মূল্য এনএফবিএস দাঁড়িয়ে আছে 48 টাকা 52 পয়সা। কোম্পানিটি এনওসিএফপিএস দাঁড়িয়ে আছে 17 টাকা 46 পয়সা। আগের বছর ছিল 7 টাকা 31 পয়সা। দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 21টি প্রতিষ্ঠানে শেয়ার লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 11,88,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেট সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জিকিউ বলপন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটি 3,06,22,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এতে কোম্পানিটি লেনদেনের শীর্ষ তালিকা প্রথম স্থান দখল করে নিয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস, তৃতীয় স্থানে রয়েছে ডোমিনিজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশন, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক। শেয়ার বাজার তালিকাভুক্ত ক্রাউন সিমেন্ট পিএলসি 2024-25 অর্থ বছরের জন্য 21% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। আগের বছর কোম্পানিটি 2024 সালেও 21% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। সপ্তাহ অর্থ বছর কোম্পানির শেয়ার প্রতি ইপিএস হয়েছে 4 টাকা 52 পয়সা। আগের বছর ইপিএস ছিল 6 টাকা 46 পয়সা। নগদ ক্যাশ ফ্লো হয়েছে 25 টাকা 99 পয়সা। আগে যা ছিল 8 টাকা 71 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনপিপিএস দাঁড়িয়েছে 62 টাকা 66 পয়সা। আগের বছর ছিল 56 টাকা 99 পয়সা। কোম্পানি এজিএম করবে 22 ডিসেম্বর। এই জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 16 নভেম্বর। শেয়ার বাজারে তালিকাভুক্ত মন্য ফেব্রিক্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজে সুখে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার স্টুডিও বালি এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ টেক্সটাইল সেক্টরের কোম্পানি মুন্নো ফেব্রিক্স লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। মুন্নো ফেব্রিক্স লিমিটেডের ট্রেডিং কোড হলো মুন্নো ফেব্রিক্স। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 16 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 12 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে মুন্নো ফেব্রিক্সের সর্বোচ্চ দর উঠেছিল 23 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টর কোম্পানি এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে 500 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 115 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 140.16 কোটি টাকা। Year end হলো 30 জুন। Last AGM held on 14 December 2024 for the year end at 30 June 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 11,50,00,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.03, দ্বিতীয় কোয়ার্টার 0.04, থার্ড কোয়ার্টারও হয়েছে 0.02, অর্থাৎ 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 0.09। Earning ratio based on latest audited financial statement in the year 20th October 2025, P ratio is 183.33. Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল 0.11, 21-এ 0.06, 22-এ 0.12, 23-এ 0.1, 24-এ 0.09। অর্থাৎ মুন্নো ফেব্রিক্স এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 1.225 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 1.061 কোটি টাকা। অর্থাৎ মুন্নো ফেব্রিক্স এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটি এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 27.3, 21-এ 27.37, 22-এ 25.37, 23-এ 25.42, 24-এ 25.41। অর্থাৎ মুন্নো ফেব্রিক্স এই কোম্পানিটির এনএপি পার শেয়ার এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 0.58। লিস্টিং এ মুন্নো ফেব্রিক্স কোম্পানিটি 1996 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত করে। মার্কেট ক্যাটাগরি বি, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 40.61% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 6.48% শেয়ার। ফরেনের কাছে ছিল 1.38% শেয়ার। পাবলিকের কাছে ছিল 51.46% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 সেপ্টেম্বর 2025 এ পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 58.78%। সেই সঙ্গে
ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 8.88%, এবং ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 1.44%। কিন্তু স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 30.9%। অনুফেব্রিক্স এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 48.955 কোটি টাকা, এবং লং টার্ম লোন রয়েছে হলো 324.268 কোটি টাকা। এখন মনোফেব্রিক্স এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে, এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 এর কাছাকাছি অবস্থান করছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের আগে আরএসআই 40 এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 এর কাছাকাছি রয়েছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে মনোফেব্রিক্স এই কোম্পানিটি এমএসিডি লাইন কি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচেই আছে। মনোফেব্রিক্স কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্টু পাল এটা মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্টু পাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্টু পাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।